জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার দীপু মনি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পর এবার গ্রেপ্তার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এবারে জানাবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা ইনু মেননের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 14 দলের নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং নজিবুল বশার মাইজ ভান্ডারী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। জানাবো ইসলামী ব্যাংকের শীর্ষ 8 কর্মকর্তা বরখাস্ত। এসালম গ্রুপের সহযোগী হিসেবে চিহ্নিত ইসলামী ব্যাংকের এক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, 5 এমডি সহ 8 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ব্যাংকটির বর্তমান কর্মকর্তাদের চাপের মুখে তাদের বরখাস্ত করা হয়। জানিয়ে দেব এখন প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা। এখন প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, আর কৃষি মন্ত্রণালয়ের প্রথম অগ্রাধিকার হচ্ছে কৃষি উৎপাদন বাড়িয়ে বিপুল জনগোষ্ঠীর এদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। ছাত্র জনতার উপর গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সোমবার রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আমি ঘুমাতে পারি না, সারা জীবনে এত কবর খুঁড়িনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাদ হাসান বারাকা নামে একজন কবর খননকারী বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যায় শহীদ 19,000 ব্যক্তিকে তিনি কবর দিয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে এরই মধ্যে গাজা উপত্যকায় শহীদের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার দীপু মনি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পর এবার গ্রেপ্তার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীপু মনিকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। দীপু মনি 2008 সাল থেকে তিনি চাঁদপুর 3 আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর 2019 থেকে এবছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা ইনু মেননের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 14 দলের নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং নজিবুল বশার মাইজ ভান্ডারী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযোগ দায়ের করা হয়েছে। গত 4 আগস্ট মিরপুরে দেশ পলিটেকনিক কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী নিহত শাহরিয়ার হাসান আলভির বাবা মোহাম্মদ আবুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় এ অভিযোগ দায়ের করেছেন। আজ এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম.এইচ তামিম। আসামিদের নির্দেশে পুলিশের গুলিতে গত 4 আগস্ট মিরপুরে দেশ পলিটেকনিক কলেজের 9ম শ্রেণীর ছাত্র নিহত শাহরিয়ার হাসান আলভি নিহত হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত 30 জুলাই আসামিরা আন্দোলন দমানো এবং হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য বৈঠকে বসে এবং সর্বসম্মতিক্রমে সকল শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি গণহত্যার অভিযোগ আনা হয়েছে, সেগুলোর তদন্ত চলমান রয়েছে। ইসলামী ব্যাংকের শীর্ষ 8 কর্মকর্তা বরখাস্ত। এসালম গ্রুপের সহযোগী হিসেবে চিহ্নিত ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, 5 ডিএমডি সহ 8 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ব্যাংকটির বর্তমান কর্মকর্তাদের চাপের মুখে তাদের বরখাস্ত করা হয়। সোমবার ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্ত এসব কর্মকর্তাদের মধ্যে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের একান্ত সচিব আকিজউদ্দিন এবং ইসলামী ব্যাংকের ঋণের দায়িত্বে থাকা মিফতা উদ্দিন রয়েছেন।
তারা দুজনেই ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকটির ঋণ বিতরণ মানব সম্পদের দায়িত্বে ছিলেন। বরখাস্ত অন্য কর্মকর্তারা হলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক JQM হাবিবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ রেজাউল করিম, ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং IBT এর প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলাম। অন্যদিকে এসালমের নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে ঋণ বিতরণ এবং আগের ঋণ নবায়ন করতে পারবে না। ঋণ বিতরণের সঙ্গে আমদানি LC খুলতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ব্যাংকটিকে এসালম এবং পটিয়া মুক্ত করবার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ব্যাংকটির কর্মকর্তারা। তারা ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া এবং ঋণ বিতরণে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছেন। আওয়ামী সরকারের পতনের পর ব্যাংকটিতে যেতে পারছে না এসালমপন্থী কর্মকর্তারা। গত 7 বছরে সাইফুল আলমের নিজ এলাকা চট্টগ্রামের পটিয়ায় প্রায় 10,000 কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা। এখন প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। আর কৃষি মন্ত্রণালয়ের প্রথম অগ্রাধিকার হচ্ছে কৃষি উৎপাদন বাড়িয়ে বিপুল জনগোষ্ঠীর এদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বৈঠকের বিষয়ে উপদেষ্টা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জাতিসংঘ কী ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে এবং সরকার কোন কোন সেক্টরে সহযোগিতা চাচ্ছে সে বিষয়ে প্রধানত কথা হয়েছে। রোহিঙ্গা সমস্যা নিয়েও আলাপ হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রোহিঙ্গাদের ক্ষেত্রে তারা সহযোগিতা করছে। আমরা আরও সহযোগিতা চেয়েছি। 1.2 মিলিয়ন রোহিঙ্গা প্রতিদিনই তাদের বাচ্চা বাড়াচ্ছে, খরচ বাড়াচ্ছে। আমাদের পক্ষে কতদিন খরচ বহন করা সম্ভব? তিনি বলেন, জাতিসংঘ থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবার কথা সেটা তারা পাঠাবে। সেক্ষেত্রে তারা আমাদেরকে কোন ধরনের সহযোগিতা করবে, আমরা কোন ধরনের সহযোগিতা চাই, এসব নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সোমবার রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে। এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর এবং বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে বিগত আওয়ামী সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। এ বিষয়ে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল এবং আদেশ চাওয়া হয়েছে। বিচারপতি KM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির পক্ষে শুনানি হবে বলে জানা গেছে।